আসসালামু আলাইকুম, রেগুলার লাইভ কিচেনে স্বাগতম। খেজুরের রস বা খেজুরের গুড় দিয়ে তৈরি মজাদার ক্ষীর কিভাবে রান্না করতে হয় আজকে আমি আপনাদের দেখাবো। শীত আসলে আমরা সবাই কম বেশি ক্ষীর খেয়ে থাকি, আর যদি খেজুরের গুড়ের ক্ষীর হয় তাহলে তো কথাই নাই। একটু মজার খাওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হবে। তো আমরা দেখে নেই কিভাবে ক্ষীর রান্না করব। কলাইয়ের চাল, দুধ, খেজুরের গুড়, তেজপাতা, এলাচ, দারচিনি, কাঠবাদাম। আমরা এবারে চালটাকে ধুয়ে নিতে হবে রান্না করার জন্য। চালটা আর একবার ধুচ্ছি। এটা 2-3 বার ধোয়া হয়েছে, আর একবার ধুয়ে নিচ্ছি পানি দিয়ে ভালো করে। এক সের দুধ নিয়েছি, আর এর মধ্যে আধা সের পানি দিব, দিয়ে চালটাকে ভালো করে ফুটাই নিতে হবে। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, আপনার ফ্যামিলি ও আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। বারবার নাড়তে হবে, আসলে চালটা লেগে যেতে পারে। আমি এই দুধ পানির মধ্যে চালটাকে ভালো করে জাল দিয়ে নেব, ফুটাই নিব। ভালো করে ফুটার পরে আরো দুধ দিব। সামগেনে এলাচগুলো ভেঙে নিব আমি। ভাঙা হয়ে গেছে, এবার আমরা এখনো চালগুলো ফুটেই নাই, ভালো করে ফুটাতে হবে। আমরা নেড়ে চেড়ে দিচ্ছি, একটু তেজপাতা দিচ্ছি। আর একটু ফুটুক ভালো করে। আমরা এবারে দারচিনি দিব, দারচিনি, এখনো ফুটায় নাই, আরো ভালো করে ফুটাতে হবে। এবার দেখবো হয়েছে কিনা। শুকিয়ে গেছে, আধা ফোটা হয়ে গেছে। আরো কিছু দুধ দিব, আমি 2 সের দুধ নিয়েছি, তার মধ্যে থেকে আরো দিলাম। আরো কিছুক্ষণ নাড়তে হবে, ভালোভাবে ভাঙতে হবে চালগুলা। এবারে আমরা গুড় দিয়ে দিব। সুন্দর গন্ধ বের হয়েছে খেজুরের গুড়ের, অদ্ভুত সুন্দর গন্ধ বের হয়েছে। রান্না হয়ে গেছে আমাদের, দেখা সুন্দর ঘন হয়ে গেছে। গরম অবস্থায় ক্ষীর তুলতে হবে, আর ঠান্ডা হলে আস্তে আস্তে সর পড়বে। এই সরটা খেতে খুবই মজা। হয়ে গেছে ক্ষীর রান্না হয়ে গেছে।
আশা করছি আপনারা চেষ্টা করে দেখবেন। আমি যে টিপগুলো দিয়েছি আপনারা সেগুলো ফলো করবেন। ক্ষীর যেভাবেই রান্না করেন না কেন সেটাই খেতে ভালো লাগে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি সাবস্ক্রাইব করতে ভুলে যান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্যামিলি ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।